नमस्कार बंधुरा आजकेर आमार रेसिपि होच्छे भीषण फेभारिट इलिश माछेर माथा दिए कचुर शाक। आजकेर এই রেসিপিটা কিন্তু আমি আমার বাড়ির রেসিপি দেখাচ্ছি, যেভাবে আমার মা বা শাশুড়ি তৈরি করেন ঠিক একই রকমভাবে আমিও আপনাদের সাথে শেয়ার করব। তবে একই রকম নাও হতে পারে আপনাদের বাড়ির সাথে। একটু জানাবেন আপনারাও কিভাবে করেন। আমি এখানে লাল কচুর শাক যেগুলো বা কালো কচুর শাক যেগুলো সেগুলো কিন্তু খুব টেস্ট হয়, সেগুলো আমি কিনে এনে পরিষ্কার করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটু লবণ জলে ভিজিয়ে রেখেছি। জলটা দেখুন কালো হয়ে গেছে। এবার এই জলটাকে ফেলে দিয়ে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এবার একটু পরিষ্কার জল দিয়েছি, কারণ 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। তারপরে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই ভিজিয়ে রাখার পর জলটাকে ফেলে দিয়ে আবার একটু ফ্রেশ জল দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ হতে বসিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে মিনিট 10 হাই হিটে ফুটিয়ে নেব। 10-15 মিনিট ভালো করে ফোটালে আস্তে আস্তে কচুর শাক কিন্তু একদম নরম হয়ে যাবে। দেখুন জলটা আস্তে আস্তে গরম হতে শুরু করেছে। এদিকে এটা ফুটতে থাক। আমি ততক্ষণ ইলিশ মাছের মাথাটাকে রেখেছি। মাথাগুলোকে পরিষ্কার করে ধুয়ে রাখা রয়েছে। এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এতে কিন্তু আপনারা একটু ইলিশ মাছের তেলও দিতে পারেন। আমার কাছে আজকে ছিল না, যদি তেল থাকে যখন কচুর শাক রান্না করবেন মাথা দিয়ে অবশ্যই একটু তেল দিতে পারেন। এবার দেখুন এদিকে কচুর শাকটা বেশ নরম হয়ে এসছে, তবে আরও কিছুক্ষণ হবে। আর জলটা দেখুন আস্তে আস্তে পুরো কষ বেরোচ্ছে। কচুর শাকের মধ্যে প্রচুর আয়রন থাকে, আর এই আয়রনগুলো কিন্তু এইভাবে বেরিয়ে আসে। তবে এর খাদ্যগুণ পুরোটা নষ্ট হয় না, এইভাবে তো সেদ্ধ না করে এটা রান্না করা যায় না, এই জন্য এই জলটাকে ফেলে দিতে হয়। আস্তে আস্তে অনেকটাই কমে গেছে। কচুর শাক কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। জলের রঙটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। এবার এটাকে জলটাকে ছেঁকে রেখে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে একটা একটা করে ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে ভেজে নেব। মাথাগুলোকে একটু উল্টে পাল্টে করে ভেজে নেব। আমাদের বাড়িতে যেভাবে ইলিশ মাছের মাথা দিয়ে করা হয় তাতে কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করা হয় না। অনেকে হয়তো জিরে গুঁড়ো বা আদা বাটা এই ধরনের জিনিস দিতে পারেন, তবে আমার বাড়িতে আমার শাশুড়ি মাকেও দেখেছি, আমার মাকেও দেখেছি কোনো কিছু কিন্তু ব্যবহার করে না ইলিশ মাছের মাথা স্পেশালি দিলে। যদি নিরামিষ করা হয় তাহলে হয়তো অন্য কিছু দেয়, কিন্তু ইলিশ মাছের ফ্লেভারের জন্য কোনো মশলাই ব্যবহার করা হয় না। দেখুন আমিও সেইভাবেই করব। মাথাগুলোকে ভেজে নিয়ে তুলে নিলাম। আরও একটু তেল অ্যাড করলাম। এতে দিয়ে দেবো হাফ চা চামচ 5 ফোড়ন, দেব ঝালের জন্য কয়েকটা শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা এখানে 3-4টে যাবে, কারণ এর টেস্টই হবে ঝাল, নুন আর মিষ্টি, সেই জন্য ঝালটা কিন্তু একটু বুঝে যাবে। এবার আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি তবে গোটা শুকনো লঙ্কাই দিলাম, তার থেকে যতটুকু ঝাল বেরোবে। ভাপিয়ে নেওয়া কচুর শাকগুলো দিয়ে দিলাম। এবার কচুর শাকটাকে এর মধ্যে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর এই জল জল যে রয়েছে এটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে এটাকে মিক্সড করতে হবে। কচুর শাক কিন্তু যেহেতু ভীষণ অল্প হয়ে যায়, সেই জন্য আমি সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছি, মাছের মাথাতে লবণ দেওয়া রয়েছে, প্রথমেই কিন্তু লবণটা অ্যাড করবেন না। আস্তে আস্তে অনেকটা কমে আসার পর তারপর অ্যাড করবেন। এবার এটাকে খুন্তি দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে রান্না করতে হবে, যাতে বেশ একদম কচুর শাকের যে ঘন্ট হয় সেই ঘন্টর মতো যেন হয়ে যায়। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। হলুদ গুঁড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, এর জন্য কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন, তবে আমি কাঁচা লঙ্কা বাটা দেব না। আমি হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার একটু অ্যাড করে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালের জন্যই দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আবারও কিছুক্ষণ এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। আস্তে আস্তে কিন্তু এটা বেশ শুকিয়ে আসবে, আর এই জল জল ব্যাপারটা একদম থাকবে না। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। যখন একটু জল জল থাকবে তখনই মাছের মাথাগুলো দেবেন, তাহলে এই কচুর শাকের জলের মধ্যে কিন্তু মাথাগুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে। এবার একটুখানি এপিট ওপিট করে মাথাগুলোকে মিশিয়ে নেব। নিয়ে এবার মাথাগুলোকে রেখে দেবো কিছুক্ষণ। আস্তে আস্তে এগুলো সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপরে দেখুন মাথাগুলো যখন একটু নরম হয়ে গেছে, খুন্তি দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দেব।
তবে এই কচুর শাক করাটা কিন্তু একটু ধৈর্যের ব্যাপার, কারণ অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে, বেশ কিন্তু সময় লাগবে। খুব হাই হিটে করলে তলার থেকে ধরে যাবে, আবার একদম লো হিটে রাখলেও এটা হবে না। মিডিয়ামে রেখে কনস্ট্যান্ট এটাকে নাড়াচাড়া করতে হবে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। বললাম না একটু ঝাল ঝাল হবে, আর তার সাথে থাকবে একটু মিষ্টি মিষ্টি। এখানেও মিষ্টিও দিলাম আমি 2 চামচ চিনি। এবার আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝাল মিষ্টিটা অবশ্যই অ্যাড করবেন। আমাদের বাড়িতে যেরকম হয় আমি সেইভাবেই কিন্তু চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার। এবার এটা দেখুন আস্তে আস্তে জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে লবণ অ্যাড করছি। একটু টেস্ট করে দেখে নিয়েছি কতটা লবণের প্রয়োজন আছে, ঠিক ততটাই লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ মিক্সড করে নেব। যখন দেখব ঠিক কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, আর কোনো জল নেই, ঠিক এরকম উঠে উঠে আসছে, তখন বুঝবে এটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। গরম গরম ভাতের সাথে অবশ্যই একদিন খেয়ে দেখুন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। আর কার বাড়িতে কীরকমভাবে হয় অবশ্যই জানাবেন আমাকে।